আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি হচ্ছে আজকে খেজুরের নলেন গুড় দিয়ে পারফেক্ট পোয়া পিঠে বা আমদোসা আমরা বলি ভাজা পিঠা, তো এটা বানাবো। তো পিঠাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, দেখলেই বুঝতে পারতেছেন। তো পিঠাগুলো প্রত্যেকটা পিঠাই কিন্তু একবারে ফুলকো হয়েছিল। তো পিঠাটা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর হচ্ছে দয়া করে একটা লাইক দিয়ে সাথে থাকবেন। তো এইখানে হচ্ছে আমি চালের গুঁড়ো দিয়ে পিঠা বানাবো, একবারে শুকনো চালের গুঁড়া দিয়ে। তো আমি হচ্ছে এই গুঁড়াগুলো রোদে শুকিয়ে নিয়েছিলাম, দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে একবারে ঝরঝরা। আমি হচ্ছে মাঝে মাঝে ফ্রিজে সংরক্ষণ করি গুঁড়া, আবার অনেক সময় হচ্ছে এভাবে শুকিয়েও রাখি। তো এখানে একটা পাতিল নিয়েছি, আর এর মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো চালের গুঁড়া। আর এখানে হচ্ছে আর একটা জিনিস অ্যাড করব, কিছুটা হচ্ছে সুজি। তো সুজিটা অপশনাল, আপনারা দিলেও পারেন না দিলেও পারেন, তবে সুজিটা দিলে ভালো লাগে পিঠাটা খেতে, আর পিঠাটা অনেক সুন্দর হয়। তো আমি হচ্ছে এই শুকনো উপকরণগুলো একত্রে মিশিয়ে নেব। তো এর মধ্যে আমি আরও কিছুটা চালের গুঁড়ি দিয়ে দিলাম, আর এই পর্যায়ে হচ্ছে একটু স্বাদের জন্য লবণ দিয়ে দিলাম। তো এখানে সুজি, লবণ আর হচ্ছে চালের গুঁড়ি সুন্দর করে একটু হাত দিয়ে ময়ন করে নিচ্ছি। এই কাজটা করলে কিন্তু আপনি পারফেক্ট পিঠাটা বানাতে পারবেন। তো প্রিয় আপু ভাইয়ারা, যারা ভিডিওটি দেখতেছেন, রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে ভিডিওটির সঙ্গে থাকবেন। আর যদি কোনো নতুন আপু আসেন বা ভাইয়া আসেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে আমি হচ্ছে গরম পানি দিয়ে দিলাম, একটু বেশি গরম ছিল, মানে পানিটা হচ্ছে কুসুম গরম থেকে একটু বেশি গরম ছিল। তো ওটা দিয়ে হচ্ছে আমি বেটারটা করে নিচ্ছি। এখানে শুকনো গুঁড়ো, তো এর জন্য হচ্ছে একটু বেশিক্ষণ ধরে আমি সুন্দরভাবে, তো এই যে একটু বেশিক্ষণ ধরে হচ্ছে এটা আমি হাত দিয়ে মাখিয়ে নেব, যাতে পিঠাগুলো সুন্দর হয় এজন্য। তো এখানে হচ্ছে আমি এটা রেস্টে রেখে দেবো। আর এদিকে যে গুড়টা নিয়েছি, তো এই গুড়টা হচ্ছে আমি নিজে যে বানিয়েছিলাম, ভিডিওটা শেয়ার করেছিলাম সেই গুড়টা থেকেই। তো এখানে দেখুন আটাটা কিন্তু অনেকটা মনে হচ্ছে যে একবারে শক্ত হয়ে গেছে, কারণ শুকনো চালের গুঁড়া। তো ওটা পানি শুকিয়ে একবারে শক্ত শক্ত হয়ে গেছে। আমি হচ্ছে একটু হাত দিয়ে কিন্তু আটা রুটি যে করি ওটার মতো করে গোল করে রেখে দিয়েছি। তো এখন হচ্ছে এর মধ্যে গুড়টা অ্যাড করে দিলাম। তো এখানে আপনারা চাইলে কিন্তু যদি চান যে চিনি দিয়ে বানাতে, চিনি দিয়েও বানাতে পারবেন। তো এই শীতের সিজনে সবার কাছে কিন্তু কম বেশি গুড় থাকে, তো এর জন্য গুড় দিয়ে পিঠা বেশি ভালো লাগে খেতে, আর কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর আসবে। তো এখন হচ্ছে আমি হাত দিয়ে দেখুন সুন্দর করে কিন্তু সমস্ত কিছু আবার কিছুক্ষণ সুন্দর করে মেখে নেব। আসলে মাখানোর ভিতর কিন্তু পিঠা অনেকটাই হচ্ছে ডিপেন্ড করবে যে আপনি কীভাবে বেটারটা রেডি করতেছেন। বেটারটা যদি পারফেক্টভাবে রেডি করেন, তাহলে কিন্তু আপনার পিঠাটাও পারফেক্ট হবে। তো যাই হোক, দেখুন আমি কতটা সময় নিয়ে এটা রেডি করতেছি। তো আপনারাও কিন্তু চেষ্টা করবেন একটু সময় নিয়ে বেটারটা রেডি করার, তাহলে আপনাদের পিঠাগুলো কিন্তু সুন্দর হবে। তো এখানে আমি হচ্ছে আরও প্রয়োজন অনুযায়ী সেই যে গরম পানি ওটা দিয়ে দিলাম। তো ওটা দিয়েও কিন্তু আমি আবারও হাত দিয়ে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। তো এই পর্যায়ে ভিডিওটি দেখতে দেখতে যারা আমার সঙ্গে আছেন, হয়তো বা একটা লাইক দিতে ভুলে গেছেন, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিন। আর হচ্ছে একটা কমেন্টে জানাবেন যে আমার পিঠা রেসিপিটি কেমন লেগেছে। তো এখন হচ্ছে বেটারটা একবারে পারফেক্ট রেডি। তো এখন এটা হচ্ছে আমি আরেকটু হাত দিয়ে নেড়ে চেড়ে একবারে সুন্দরভাবে মানে হাতটা পরিষ্কার করে নিব। তো এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি কেমন হওয়া উচিত বেটারটা, ঠিক এইরকম। তো এটা রেডি হয়ে গেছে। এখন চলে আসছি কড়াই নিয়ে চুলাতে পিঠাটা ভাজার জন্য। তো এখানে কড়াইটা একটু কড়া গরম করে নিয়েছি, আর এখন দিয়ে দিলাম হচ্ছে মানে পিঠাটা যাতে ডুবানো তেলে ভাজা যায় সেভাবে একটু পরিমাণ মতো তেল নিলাম। তো এখানে দেখুন বেটারটা কিন্তু এই যে সুন্দর করে রেডি করে নিয়েছি, আর এখানে এই যে তেলও গরম করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি একটা পিঠার জন্য দিয়ে দিয়েছি বেটার প্রয়োজন মতো। আর এদিকে কিন্তু পিঠাটা প্রথম পিঠাটাই মাশাআল্লাহ খারাপ হয়নি, ভালোই হয়েছে। তো এভাবে আমি এখন সম্পূর্ণ পিঠাগুলো কিন্তু ভেজে নেব। তো এই পিঠা কার কার পছন্দ, অনেক ভালো লাগে, আমার বাচ্চারাও অনেক পছন্দ করে, আর গুড় দিয়ে বানালে তো আরও ভালো লাগে।
তো আমি হচ্ছে খালি ওই দিক দিয়ে চলে সমস্ত যাচ্ছে। পিঠাগুলো একে একে ভেজে নিচ্ছি আর কি এদিকে হয়েছে? না আমি কড়াইতে তোরে মনে কই নাই হচ্ছে যে একটু কিনলো না, নিচের আমি বলছি দিকে তুই লেগে যাচ্ছি যাচ্ছে। তো যাই, আমি গেলি তার ঘরে জন্য তেমনি খাওয়া দাওয়া, আমি তো একটু কইছি যাই, ভেজে তাছাড়া আমি হচ্ছে উঠিয়ে তাছাড়া নিচ্ছি পিঠাটা। এই ছাড়া আমি পিঠাটা করছি না যে সুন্দর কিনলো না, হয়েছে তো কিন্তু স্বাভাবিক। কিন্তু নিচে লেগে যাচ্ছিল, তার জন্য ওরে হচ্ছে আল্লাহ, আমি ওদের তো এখানে মুড বলাইলো যে পিঠাটাতে সেই। একটু পরিমাণে লবণ দিয়ে তাছাড়া এমনি আমি দেবো, এখন রাগ যাতে করছি করে না, পিঠাটা আর না এমনি লেগে আমার যায়। কষ্ট তো লাগছে যে যাই কি, হোক, এই তো কাজটা তুমি আমি যাইতে আগে আমার হয়তো করা উচিত ছিল। শিখলেও না তো বুঝকা ভুল হয়ে গেছে। এখন পিঠাটা সাইডটা কিন্তু আমি বেশি উল্টে নিয়েছি আর পিঠাটা আমি এপিট ওপিট দুই ও পিঠ গেলি তো আমি সুন্দর করে এমনি ভেজে খাতাম, এখন দেখা হচ্ছে যায় উঠিয়ে না। নেব। তো হ্যাঁ এভাবে ওইগুলোর জন্যই তো শীতের সিজনে একবার হলেও ট্রাই করবেন পিঠাটা বানিয়ে খাওয়ার জন্য, যারা আমার মতো পিঠা প্রেমিক। তো এই যে দেখুন একে একে কিন্তু সমস্ত পিঠাগুলো আমি ভেজে নিচ্ছি। তো আমার পিঠাগুলো পারফেক্ট হয়েছে, দেখুন কতটা সুন্দর ফুলকো হয়েছিল। খাবাই তো, তো আমি তো এইভাবে তোমাদের জন্যই সুজি দিয়ে আর বানাচ্ছি। শুকনো চালের গুঁড়ো দিয়ে পিঠা এই সেম প্রসেসে বানালে কিন্তু আপনাদের পিঠাগুলো সুন্দর হবে। তো যাই হোক, আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই তো কমেন্টে খাম্মি তো জানাবেন আর দানের আমার শীষ নিয়ে পিঠাগুলো বসে কেমন রয়েছে। হয়েছে জানাবেন। তো এখন হচ্ছে আমি কি আর কয়েকটা পিঠা মানে একে একে সুন্দর করে ভেজে নিয়েছি, একবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমি ভিডিওর। তো এখনও যারা আমার ভিডিওতে লাইক দানের দেননি শীষ না প্লিজ হলেই একটা যে লাইক লস, দিয়ে সেটা দেবেন। তো তো আর আমি বুঝতেছিস না। পিঠাগুলো দেখুন সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। এখানে কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।